বলছিলাম নবাবপুরে ধারাপাতে গন্ডগোল, সামনে ভোট, কিছুদিন আগে একটা প্রকল্প গেছে আমার পাড়া আমার সমাধান, এই সব কিছুতে একটা ধারাপাতে গন্ডগোল দেখা দিয়েছে। কি গন্ডগোল? 410 370, এই যে 40 ফুটের ডিফারেন্স, এই ডিফারেন্সটা মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি করেছে। আমি দাঁড়িয়ে আছি একদম সেকেন্ডার পাড়া ভাই ভাই স্পোর্টিং ক্লাব থেকে মেপে গ্রামের মানুষের কথা অনুযায়ী 410 ফুটের একটা রাস্তার ওপরে, যে রাস্তার ওপরে একটি নর্দমাটি নতুন করে কাটা হয়েছে উন্নয়নের কথা ভেবে, আর সেই উন্নয়নের নর্দমাতেই মানুষ পড়ে যাচ্ছে। গ্রামবাসীর অভিযোগ, এই রাস্তাটি নাকি বিগত 5 বছর ধরে তৈরি করার কথা ছিল, সেটা হয়েছে কি হয়নি সেটা পরের কথা। এখন যখন খবরটা আমরা আপনাদের নিবেদন জানাচ্ছি, ঠিক তার 3 মাস আগে এই রাস্তায় সরকার উন্নয়নের কাজ শুরু করে। বলছি দিদিভাই, এখানে কি সমস্যা, কি নালা রাস্তার সমস্যা কি আছে? আমার বাড়ির সামনে, এই সামনে পানি যাচ্ছে না, রাস্তা ভাঙা, সরকারকে বলছি করে দিচ্ছে না। আমাদের বাচ্চা ছেলে আছে, পড়ে যাবে, কি বিপদ হলে আমরা কাকে কি বলবো তখন? আমার কতদিন ধরে এরকম অবস্থা? মাস 3-4 হয়ে গেছে, খবর দেওয়া হচ্ছে, আসছে না। কে ছিল, ঢালাই ছিল, তারপরে যে নালিটা করতে এলো, তারপরে এমন হয়ে গেল। মানে ওই ঢালাই রাস্তাটাকে ভেঙেই নালাটা তৈরি করা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার পরবর্তীকালে নালাটা এরকম ওপেন করে রেখে গেছে 3 দিন বাদেই ভেঙে গেছে রাস্তাটা। সমস্যা বলে এই যে ড্রেনটা 3-4 মাস তো হয়েছে, এবারে মেম্বারকে ডাকা হলো, যে মেম্বারকে 3-4 বার ডাকা, ও বলে আমি কিছু করতে পারবো না। হ্যাঁ, এবার লোক যাচ্ছে আসছে পড়ে, আমি ছিনে পড়েছি, আমার পা ছিনে গেছে, আজ কত হয়ে গেল। মেম্বার কি বলছে? ওরা করে গ্রাজি করছে না তো। মেম্বারের নাম কি? আনিসুল। মেম্বার, আপনারা তো এখানে মেম্বারটা ভোট দিয়ে হয়েছে, হ্যাঁ, তাহলে মেম্বার কেন করতে পারবে না বলছে, আপনারা জিজ্ঞেস করেননি? ওরা 2-3 বার করে ডাকা হলো, এলো, এসে দেখে চলে গেল, ওরা পরে হবে, আমরা আর কিছু করার নেই, এখন কিছু করার নেই। বলছি দিদি, রাস্তা দিয়ে কি সমস্যা হয়েছে বলুন? সমস্যা আমাদের এই বাড়ির সামনে রাস্তাগুলো প্রধানরা কিচ্ছু করছে না। কেন করছে না এবার আমরা কি করে জানবো? তো সেই সমস্যার জন্য আমাদের রাস্তাঘাট, ছেলে পুলে যাওয়া আসা সবের অসুবিধে। তা আমাদের প্রধানদের রাস্তা না করা পর্যন্ত আমরা কোনো কিছু করতে পারছি না। সেই জিনিসগুলোকে আমাদের ঘরে করে দিতে হবে, রাস্তাঘাট আমাদের কতদিন ধরে রাস্তার এই অবস্থা হয়েছে? অনেক দিন ধরে আছে, 3 বছর ধরে এই জিনিসটা হচ্ছে। রাস্তাটা হয়েছে 3 মাস। যেদিনে পয়সা এই সাইড রাস্তা করছে, সেদিনে ওদের মিস্ত্রি বলছে কি যে আমরা সোনা দিয়ে করে দেবো, সোনা দিয়ে। এইরকম মিস্ত্রিরা বলছে যে এইরকম করছেন কেন, এরকম রাস্তায় যেতে পারছি না, আমাদের সোনা দিয়ে করে দেবো, সোনা দিয়ে। তাহলে রাস্তা কি আমাদের ঘরে সোনা দিয়েই করে দেবে সরকার? গ্রামের অভিযোগ, এই রাস্তারই ডান পাশে আরেকটি পুরনো নালী রয়েছে, যেখানকার জল নাকি, আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলি, এই দিক দিয়ে বেরিয়ে নদীর দিকে যাওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা না গিয়ে জলটা রিটার্ন চলে আসছে। সেই জলটা যাতে আবার চলে যায়, তার জন্যই নতুন নালার সংযোজন করা হচ্ছে। আমি নতুন নালার কাছে একবার যাব। এই যে নালাটা এখানে দেখানো হচ্ছে, এই নালাটারই এক্সটেনশন পার্ট এই স্ল্যাবের নিচে আছে। এই রাস্তা দিয়ে যদি আমি হেঁটে যাই, বেশ কয়েক পা গেলে, আমি আবার বলছি বেশ কয়েক পা গেলে, একদম ওই যে প্লাস্টিক, লাল একটি প্লাস্টিক, সাথে রড দেখা যাচ্ছে। অভিযোগ, এই রডে নাকি মানুষের হাত পা কাটছে, মানুষ গাড়ি নিয়ে পড়ে যাচ্ছে, টোটো উল্টে যাচ্ছে। যাই হোক না কেন, আগামী আর কয়েকদিন পরেই নির্বাচন। এই নির্বাচনের আগেই নাকি আজকে সকালবেলা, এই দোল পূর্ণিমার সকালবেলা, কিছু মানুষ এসেছিলেন, মিস্ত্রি এসেছিলেন এই রাস্তাটাকে ঠিক করতে। গ্রামের মানুষ সেটা করতে দেয়নি। আচ্ছা ভাবুন, যে গ্রামের মানুষ বারবার আমাদের জানাচ্ছে যে রাস্তার এই অবস্থা, রাস্তাটা ঠিক করতে হবে, আবার সেই মানুষই নাকি রাস্তা করতে দিচ্ছে না। অভিযোগটা ঠিক কি, জানবো তাদের থেকে।
বিষয়টা হচ্ছে আমাদের এখান থেকে যে আমাদের নবাবপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাব আছে, ওখান থেকে নিয়ে দীর্ঘ এই যে শেষ সীমানা দেখছেন যে বাড়িটা, এখান পর্যন্ত একটা রাস্তার প্রকল্প ছিল। অতএব এখানে রাস্তাও ছিল, এই যে দাঁড়িয়ে আছে এখান পর্যন্ত রাস্তাটা ছিল। কিন্তু হঠাৎ আমাদের এইখানে একটা নালিলের সমস্যা ছিল। আমরা আমাদের সদস্যকে জানালাম, সে সদস্য এলো, এসে দেখলো, দেখে বললো যে তোমাদের এই বীজখান দিয়ে যদি আমরা একটা নালি বার করে দিই তাহলে এখানে আর সমস্যা থাকবে না। সমস্যাটা মূলত কিসের ছিল এই নালাটা? সমস্যা অ্যাকচুয়ালি আমাদের এখানে আগে যে নালিটা করেছিল ওটা হচ্ছে ডিসি পয়েন্ট ছিল, নালিটা এদিকের পানি ওদিকে না গিয়ে ওদিকের পানি এদিকে চলে আসতো। তো আমাদের ঘরে সবার পানি ঢুকে যাচ্ছে, ঘরের পানি মানে বের হয়ে যে আমাদের নদীতে যাবে সেটা না গিয়ে সবার ঘরে ঘরে পানি ঢুকে যাচ্ছিল। সেটা আমরা বারবার ওকে জিজ্ঞেস করলাম যে আমাদের এখানে এর জিনিসগুলো হচ্ছে, এই গন্ডগোলগুলো হচ্ছে, আপনি আসুন দেখুন। উনি দেখলো, দেখে উনি আমাদের ঘরে বললো ঠিক আছে ওই নালিটাকে বন্ধ করুন, পাশে একটা নালি আছে দেখবেন, ওই নালিটাকে বন্ধ করে আবার নতুন করে ওরা নালি খুললো। কিন্তু আমাদের রাস্তা ছিল, ভালো রাস্তা চলাচল ছিল, ওরা পঞ্চায়েত থেকে করেছিল, আমরা সবাই খুশি ছিলাম। কিন্তু রাস্তাটাকে যখন বীজখান দিয়ে করতে ছিল, আমরা বললাম যে এই রাস্তা করছো, এই রাস্তার পরে কি রাস্তা করে দিয়ে যাবে? ওরা বললো হ্যাঁ, নালিটা ঢালাই হবে ওর উপরে, তারপর রাস্তা দেবো। বললো রাস্তাটা আমরা নেক্সট টাইম করে দেবো। আমরা মেনে গেলাম, চলো ঠিক আছে। কিন্তু নালি খুঁড়ে ওরকম ভাবে রেখে চলে গেল। নালি আজ পর্যন্ত ওটাকে জাম করলো না, ঢাকা দিল না। এখন আমাদের এখানে যারা আমরা বসবাস করছি প্রায় 30 থেকে 35টা ঘর আছি। এই যে ছেলেরা আছে তাদের স্কুল আছে, আর কিছু লোক আছে রাত্রে মানে নামাজ পড়তে গেলে তাদের একটা সমস্যা আছে। সেই সব জিনিসগুলো দেখে আমরা বারবার বলছি যে আপনারা এসে এটাকে ঠিক করে দেন। যদি না পারেন আপনি বলুন, আমরা আমাদের সহযোগিতা আছে, নিজেরা করে নেবো। এটা আপনারা হ্যাঁ, প্রজেক্টকে জানাচ্ছেন? এটা আমরা প্রজেক্টে জানাচ্ছি যে তোমাদের কে মানে লোক মেন আছে, কে তোমাদের কন্ট্রাক্টর আছে, তাদের বিষয়ে আমরা বলুন, তাদের ঘরে আমরা কথা বলে তো এই জিনিসটাকে আমরা সমাপ্ত করব। কিন্তু তারা আসছে না। আজকে এসে হঠাৎ বলছে যেখানটায় ভাঙা আছে আমরা রিপেয়ারিং করে চলে যাব, বাকি ওটা ওরা যে সদস্য আছে পরে দেখে নেবে। তো আমরা কাজটা বন্ধ করে দিয়েছি। কেন বন্ধ করে? বন্ধ এই কারণে করছি, করলে পুরোটা করতে হবে। কেন কেন এটা সমস্যাটা পুরো আছে, একজনের ঘর নয়। ধরো এখানে যে কটা ঘর আছে সবাই বাচ্চারা তো চলাফেরা করছে, সবাই তো মানুষ চলাফেরা করছে। এখানে আমরা দীর্ঘদিন যে আমরা আছি, তো আমাদের ঘরে বসবাস করতে গেলে বাজার, দোকান পাট, স্কুল অনেক কিছু আছে, মানুষের সমস্যা আছে। সেই জিনিসটা থেকে যদি বঞ্চিত, আমার নিজের একটা চাচা একদিন পরে তার পায়ে চোট লেগে তার অবস্থা খারাপ। এই যে আমার ভাইটা রয়েছে, এর মানে ওই লোহা বেরিয়েছিল, ওটা লেগে গেল। তো আমরা বলতে চাইছি আমাদের যে সদস্য আছে, তুমি এখানে আসো, এসে এইটাকে ক্লিয়ার করে দেন। যদি না হয় সেটা বসে সেটা বলে দেন, সমাধান হয়ে যায়। মূলত এই রাস্তাটা কত ফুটের রাস্তা? এটা 370 ফুট আছে আমাদের টোটাল, আর টোটালটা কিন্তু স্যাংশন হয়ে আছে। কিন্তু এইখান পর্যন্ত মোটামুটি চলাচল যাচ্ছে। আপনি বলুন এই রাস্তাটা চলাচল হবে? একটা বাইক নিয়ে, একটা সাইকেল নিয়ে, পায়দালও যদি যায় মানুষ যেতে পারবে? পায়দলে হাঁটা। দীর্ঘ 5 বছর ধরে আমাদের পঞ্চায়েত থেকে আমাদের এই কয়েকটা ঘরকে বঞ্চিত রেখেছে, কেন জানি না কিসের জন্য। আবার এই যখন পঞ্চায়েত বা কোনো এই আমাদের লোকসভা ভোট আছে, এই 30-35 ঘরের নিয়েই তাদেরকে সাহায্য করতে হয়। আমরা যদি না ওদের সাথে থাকি, ওনারা এখানে ভোট করতে পারে না, এইরকম অবস্থা। মানে আপনারা কি তৃণমূল কর্মী? এই অবশ্যই তৃণমূল কর্মী। আপনারা তৃণমূল কর্মী হয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে এতগুলো কথা বলছেন। আমরা এমনকি তৃণমূল কর্মী হিসাবে 1 নম্বর, তো ফের 2 নম্বর হচ্ছে আমরা তৃণমূল যখন ভোট ইলেকশন হয় তখন আমরা কর্মী হিসাবে যা ওনাদের জন্য করি, ওনার নিজের ভাইরা করে না, ওনার নিজের ভাইরা কিন্তু তার প্রতিদান দেখছি এইরকম অবস্থা, আমরা হাঁটতে পারছি না রাস্তায়, এই দেখছি প্রতিদান। তো আমাদের গ্রামটা গত 15 বছরে এই গ্রামে পুরো নবাবপুর অঞ্চলে সব জায়গায় মোটামুটি কাজ হয়েছে। শুধু আমাদের এই নবাবপুর সেকেন্দার পাড়াটা আমাদের গ্রামে কোনো কাজ করে না। যতবারই 3বার যে কোনো লোকই সদস্য হয়েছে, একবার খালি একটা রাস্তা হয়েছে ঢালাই, ঠিক আছে, বেশি নয় 200 ফুট মতো, আর একটা ছোট 5 বছর আগে ড্রেন হয়েছিল, সেই ড্রেনটাও কমপ্লিট করে যায়নি। তো এই যে গত ইলেকশনটা হলো পঞ্চায়েত ভোট হওয়ার সময় আমাদের একটা বললো, একটা তোমাদের গ্রামে একটা লাইটের লাগিয়ে দেবো, একটা ড্রেন ভালো করে দেবো, আর একটা অঙ্গনারী করবো। তো সেই হিসাবে আমরা সবাই হলাম। তারপরে গত এই ইলেকশন আবার চলে এলো 3 বছর না 4 বছর পর। তো আমাদের যে আগের যে নালিটা ছিল সেটা খারাপ হয়ে পড়ে আছে, অনেকবার বলা হয়েছে, কোনো রিপেয়ারিং কিচ্ছু করেনি। তার জন্য 3 জনের গ্রামে ডেঙ্গু হয়, ডেঙ্গুর জন্য আমরা ওপরে সিলাপ লাগাইনি, সেটার জন্য দরখাস্ত দিয়েছি, সেটাও আমাদের করেনি। লাস্টে আমরা নিজেরা খরচা করে নিলাম। তো এইবারে 3 বছর আমার পড়া আমার সমাধান এই যে
3 বছরে এখনো পর্যন্ত আমাদের গ্রামে কোনো কাজ হয় না, যতদিন পঞ্চায়েত ভোট হয়েছে। তো এখন এসছে আমাদের পাড়া আমাদের সমাধান। তো আমাদের পাড়া আমাদের সমাধান করার আসার পর বলছে তোমাদের নালিটা অনেক দিন ধরে আগে থাকতেই বলছি, এখন বলছে তোমার নালিটা করে দেবো। তো আমাদের মাপ নিয়ে গেছে, আমাদের আরো মাঠের দিকে রাস্তা ঘর হয়েছে পুরো ঘর পর্যন্ত। তো বলছে তোমাদের 170 ফুট নালি এসছে, ঠিক আছে নালি করো, তো একটু ভালোভাবে করো। আমরা আবেদন করলাম। তো আমাদের এটা দিয়ে পুরো সব রাস্তা, তো এমন নালিটা করে দিল, রাস্তা 1 মাস কদিন পুরো রাস্তা আমাদের বন্ধ চলাচল। তো ভেঙে ভুঙে করে দিয়ে চলে গেল, লালিটা 4 দিন যায় না, লালি অটোমেটিক ভেঙে চলে গেছে। তো আমরা প্রবলেম জানালাম, সে আমাদের কোনো গুরুত্ব দেয় না। তারপরে আমরা গ্রামে সবাই মিলে পঞ্চায়েতে গেলাম, পঞ্চায়েতে জিনিসটা জানালাম উপপ্রধানকে। উনি বললাম আমরা ঠিক আছে আমাদের গ্রামে আসেন, এসে একটু গ্রামটা দেখুন যে আমাদের গ্রামে কি কাজ হয়েছে। উনি বললো যাবো। তো উনি যাবো বলে উনিও আসেনি। মানে এটা কে আসেনি, মানে মানে উপপ্রধান প্রধান ওনাকে বলে আসা হয়েছিল। উনি বলে তোমাদের গ্রামে ভিজিট করবো, আমরা এসে দেখো আমাদের গ্রামে কি কাজ হয়েছে না হয়েছে। তো উনিও এখনো পর্যন্ত আসেনি। তো গত এই আজকে কটা মিস্ত্রি পাঠিয়ে রিপেয়ারিং করছে। তা আমরা প্রবলেম জানো যে রিপেয়ারিং করে কি হবে। তো তোমরা করবে তো ভালোভাবে করো, এরকম 12-15 বছর ধরে কাজ করে যাচ্ছ, আমাদের গ্রামের লোক কিছু বলে না বলে তোমরা এরকম করলে হবে। তো আমরা মিস্ত্রিটাকে আজকে পাঠিয়ে দিচ্ছি যে তোমার আমাদের সদস্যকে ডেকে আনো, যে আমাদের কি প্রবলেম বলবো। তারা এখনো পর্যন্ত উপস্থিত হয়নি। কখন মিস্ত্রি এসেছিল? মিস্ত্রি এসেছিল 9টার সময়। আমরা রমজান মাস একটু লেটে উঠে আমরা দেখি মিস্ত্রি কাজ করছে। আমরা মিস্ত্রিকে অবরোধ করলাম যে আপনারা এতদিন আসুনি, 2 মাস হয়ে গেছে, আমাদের প্রবলেম হয়ে যে বাচ্চারা স্কুল যেতে পারছে না, বয়স্করা একটা রুগী যেতে পারছে না, এতদূর হেঁটে হেঁটে সেই দিন একটা রুগী পড়ে গেছে, 2টো টোটো উল্টে গেছে। এগুলো আমরা প্রত্যেক দিন আমাদের সদস্যকে, আনিসুর নস্কর ওনার নাম, প্রত্যেক দিন বলা হচ্ছে। উনি আমাদের কাছে চিলিয়ে করে দিচ্ছে, যে কোনো ভ্যালু করছে না আমাদের। তা আমাদের প্রবলেম হচ্ছে এটাই যে আমরা তো ভোট দিই, যে গত 15 বছর আমাদের তো কথার একটা কোনো আছে, আমাদের গ্রামে কি কাজ হয়েছে আমরা আবেদন আমাদের এমএলএ সাহেবকে, আমাদের বিডিও সবাইকে আবেদন করছে আমাদের গ্রামে একবার আসুন, আপনারা এসে দেখে যান। যদিও এই বিষয়ে কথা বলতে গেলে নবাবপুর উপপ্রধান ফোনে জানান কাজটি নিয়ে পঞ্চায়েত যথেষ্ট তৎপর, তবে এলাকার 2-1 মানুষের বাধা সৃষ্টির ফলে এদিন কাজ করা সম্ভব হয়ে ওঠেনি। আগামী দিনে পঞ্চায়েত নিশ্চয়ই দৃষ্টিপাত করবে।